হাসিনার শেষ রক্ষা হবে কি? ভারত বন্ধু কি তাহলে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে? শেষ ঠাঁইটুকু কি হারাতে চলছেন? সেই দিন চাপা উত্তেজনা দিল্লির আকাশ জুড়ে। বিকেলের আলো শেষ হতে না হতেই দক্ষিণ ব্লকের ভিতরে সাংবাদিকদের ভিড় জমছে। সাধারণ ব্রিফিং ছিল না, ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করার প্রবল ইচ্ছা জাগ্রত হয়ে ফুটে উঠেছে। মাইক্রোফোন হাতে পাওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের নীরবতা পালন করলেন। নীরবতার মাঝেই রয়েছে বহু প্রশ্ন, বহু অজানা হিসাব। ঠিক সেই মুহূর্তেই চলে এলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধ জয়সওয়াল। স্বভাব সুলভ ভঙ্গিমায় কথা বলা শুরু করেন, কিন্তু সাংবাদিকদের চোখে স্পষ্ট, আজকে আসল প্রশ্ন একটাই, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠানো হবে? ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে এক বিরল গণ অভ্যুত্থানে দেশটিকে লড়িয়ে দেয়। দীর্ঘদিন ক্ষমতা থাকা সরকার হঠাৎ করে ভেঙে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন এক কূটনৈতিক অধ্যায়। বাংলাদেশ এদিকে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। ক্ষমতা পালাবদলের পর নতুন সরকার দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে ব্যস্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় মুখোমুখি করার দাবি ওঠে। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়। দিল্লির প্রেস ব্রিফিং রুমে বসা এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশের এই অনুরোধ কি? ভারতের অবস্থান কি? জবাবে রণধ জয়সওয়াল ধীরে জবাবে বলেন, বিষয়টি কোনো সরল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ। ভারত বিষয়টি খতিয়ে দেখছে, শুধু তাই নয়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে পাওয়ার কথাও জানান তিনি। তার কণ্ঠে ছিল কূটনৈতিক ভারসাম্য, না সম্পূর্ণ সমর্থন, না সরাসরি প্রত্যাখ্যানও না। এই এক বক্তব্যই যেন আরো অনেক প্রশ্নের জন্ম দেয়। বাংলাদেশের ভেতরে তখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি সংসদে আলোচনায় এসেছে। এ নিয়ে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি পড়ছে। ভারতের অবস্থান কি সেটিও জানতে চান সাংবাদিকরা, কিন্তু জয়সওয়াল এখানে সতর্ক। তিনি স্পষ্ট করে কোনো মন্তব্য না করে বলেন, ভারত পুরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে তার বক্তব্যের অন্য অংশে গুরুত্বপূর্ণ বার্তা ছিল, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। এই বক্তব্যের ভিতরেই লুকিয়ে রয়েছে বাস্তব কূটনীতির চিত্র। ব্যক্তি নয়, রাষ্ট্র এখানে মূল বিবেচ্য বিষয়। দুই দেশের সম্পর্ক বহুদিনের, ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হলেও ঘনিষ্ঠ। তাই রাজনৈতিক পরিবর্তন এলেও সম্পর্কের ভিত্তি টিকে থাকে। জয়সওয়াল উল্লেখ করেন, সাম্প্রতিক সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই আগ্রহী। কিন্তু গল্প এখানে শেষ নয়। একই ব্রিফিংয়ে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, জ্বালানি সহযোগিতা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে জ্বালানি এক কৌশলগত বড় উপাদান। ভারত জানায় প্রতিবেশী কয়েকটি দেশ তাদের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। নিজেদের মজুত আর প্রয়োজনটা রেখে ভারত সহায়তা দিচ্ছে। বাংলাদেশেও সেই তালিকায় রয়েছে। জয়সওয়াল জানায়, গত মার্চ মাসে ভারত বাংলাদেশে প্রায়
22,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করে রেখেছে। এপ্রিল মাসেও সেই সরবরাহ অব্যাহত রাখবে। এই তথ্যটি নিছক অর্থনীতি নয়, এটি রাজনৈতিক বার্তাও বহাল করে, কঠিন সময়ে পাশে থাকার ইঙ্গিত। তবুও সব আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে যায় একটি নাম, শেখ হাসিনা। তিনি কি ফিরে আসবেন, নাকি ভারতের মাটিতে থেকে যাবে তার রাজনৈতিক ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর এখনো অজানা, কারণ একটি শুধু দুই দেশের রাজনৈতিক বিষয় নয়, আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিল সমীকরণ। দিল্লির সেই ব্রিফিং শেষ হয়, আলো চলে যায়, সাংবাদিকরা বেরিয়ে যান, কিন্তু প্রশ্নগুলো থেকে যায় বাতাসে। ঢাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা থামেই না। কেউ বলছেন এটি ন্যায় বিচারের প্রশ্ন, কেউ বলছেন এটি রাজনৈতিক প্রতিশোধ, আবার কেউ দেখছেন বৃহত্তর কূটনৈতিক খেলায় একটি গুরুত্বপূর্ণ চাল হিসেবে। আর ভারতের জন্য এটি একটি সূক্ষ্ম ভারসাম্যের খেলা। একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা, আর সেই সঙ্গে কৌশলগত স্বার্থ। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, হয়তো সামনে আরো নাটকীয় মোড় অপেক্ষা করছে। দেখা যাক সেই নাটকীয় মোড় কোথায় গিয়ে ঠেকে। তবে বাংলাদেশ ভারতের সম্পর্ক হয়তো ঠিক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, বলা যায় না কি হয়। তবে এই বিষয়টির উপরে নির্ভর করে শেখ হাসিনার বিচার কার্য, এবং শেখ হাসিনাকে নিয়েই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বজায় থাকবে